হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 209 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। আজকে আমরা 13 দাগের অঙ্কটি করব। 432 মানে 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যদি 432 পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব ও কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে 432কে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব হিসাব করি। তাহলে একবার গুণ করব আর একবার ভাগ করব। তাহলে কত গুণ করলে সেটি পূর্ণবর্গ হবে আর কোন সংখ্যা ভাগ করলে সেটি পূর্ণবর্গ হবে। প্রথমে আমরা এই 432 সংখ্যাটিকে ভেঙে নেব। প্রথমে আমরা 2 দিয়ে যদি এটাকে ভাঙি তাহলে 2 দুগুণে 4, পড়ে থাকলো 3, 2-এর ঘরে নামতা পড়লো 2 কে 2 আছে 3 মানে 1 বেশি আছে আর পিছনে 2, সংখ্যাটির পিছনে 2 আছে। তাহলে এবার সংখ্যাটি আসলো 12, 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 432কে ভাগ করলে পরে প্রথমে আমরা একটা সংখ্যা নিতাম, 2-এর থেকে 4 যেহেতু বড়, তাহলে 2 দুগুণে 4 লিখতাম, এটা মিলে গেল। তাহলে এবার 3 নামাবো, 2-এর থেকে 3 যেহেতু বড় তাহলে 2-এর ঘরে নামতা পড়ে আমরা 3-এর কাছাকাছি আসবো। তাহলে 1 ঘর গেলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3-এর থেকে বড় সংখ্যা বসাতে পারবো না, 3 থেকে 2 বিয়োগ করে 1 পাবো। আর যেহেতু 2-এর থেকে 1 ছোট তাহলে বড় করতে গেলে আমরা 2কে নামাবো। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, এই জন্য এখানে 216 আসলো। আবার এটিকে 2 দিয়ে ভাঙলে প্রথমে 2 অক্ষে 2, তাহলে পড়ে থাকলো এবার 16, 1 যেহেতু 2-এর থেকে ছোট তাহলে আমরা দুটো সংখ্যা নেব। তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16 পাচ্ছি, কিন্তু যেহেতু জোড়া সংখ্যা নিচ্ছি এই জন্য 0 বসাবো, তারপরে 8 দুগুণে 16 করব। কী করে করলাম, 2 দিয়ে 216কে ভাগ করলে পরে প্রথমে 1 ঘর যাব, 2 অক্ষ 2 পাবো, তারপরে নিয়ম অনুযায়ী একটি সংখ্যা নামে, কিন্তু এখানে একটি সংখ্যা নামানোর পরও 2-এর থেকে ছোটই থেকে গেল, এই জন্য আমরা দুটো সংখ্যায় নামাবো। দুটো সংখ্যা নামলে পরে এখানে 0 দেব। এবার 8 দুগুণে 16 করব। তাহলে কত পেলাম, 108। আবার এটিকে আমরা 2 দিয়ে যদি ভাঙি তাহলে 5 দুগুণে 10 পুরোপুরি চলে গেল, পড়ে থাকলো 8, 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে 4, যেহেতু 2-এর থেকে 5 বড় তাহলে একটি সংখ্যা নেব, 2 দুগুণে 4 আছে 5 মানে 1 বেশি আছে পিছনে 4, তাহলে সংখ্যাটি হয়ে গেল 14, 2-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14। 2 দিয়ে 54কে ভাগ করলে পরে প্রথমে 2 ঘর যাব, 2 দুগুণে 4 লিখব, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1, তারপরে 4 নামাবো, 2 দিয়ে 7 দুগুণে 14 করব। এরপর 3 দিয়ে 3 লং 27 আর 9কে ভাঙলে পরে 3 ত্রিকে 9, তাহলে 1 2 3, 4টা 2 আর 3টা 3 পেলাম। তাহলে 432কে ভেঙে 4টে 2 আর 3 হচ্ছে 3টে, 1 2 3, দুটো 2কে আমরা 2-এর বর্গ দিতে পারি। আবার এখানে দুটো 2 আছে মানে জোড়া 2, তাহলে জোড় সংখ্যা যেহেতু দুটো তাহলে 2-এর উপরে 2 বসাই। এখানে আরেকটি জোড় পাচ্ছি, তাহলে দুটো 3কে আমরা 3-এর বর্গ দিতে পারি, 3-এর বর্গ মানে দুটো 3, তাহলে কিন্তু এর জোড় নেই, এটা একটা বিজোড় সংখ্যা, কেন কি এ একা পড়ে আছে। তাহলে একটি নিয়ম ছিল এরকম, যদি বিজোড় সংখ্যা হয় কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে মানে একবার আছে সেটি দিয়ে গুণ বা ভাগ করলে গুণফল ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। তাহলে এখানে যেই সংখ্যাটি বেজোড়
এখানে একটাই, যেহেতু একাই 3 পড়ে আছে, তাহলে এই সংখ্যাটি দিয়ে আমরা কি করব, গুণ করব বা ভাগ করব। তাহলে আমরা এভাবে লিখব, এখানে তো বলে দিয়ে 432 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 432 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন হলো না এটা পূর্ণবর্গ? যেহেতু এখানে একটি বিজোড় সংখ্যা পেলাম। তাহলে সেই সংখ্যাটিকে, বা আমরা লিখতে পারি 432কে বা সংখ্যাটিকে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ বা 3 দিয়ে আবার ভাগ করতে হবে। 3 দ্বারা গুণ বা ভাগ করলে 3 দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাই আমরা কি করব, 432 এর সাথে যে বেজোড় সংখ্যাটি আছে সেই সংখ্যাটি গুণ করব। যেমন বাম দিকটাই এর সাথে, এই সংখ্যাটির সাথে 3 গুণ করলাম, তাহলে এর ডান দিকে যে সংখ্যাগুলো পেয়েছি তার সাথেও 3 গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো দেখে দেখে বসিয়ে নিই। 2 বর্গ, 2 বর্গ, 3 বর্গ, এখানে একটা 3 ছিল আর একটা 3 আমরা গুণ করব। যখনই গুণ করলাম এবার হয়ে গেল দুটো 3। তাহলে এবার আমরা লিখতে পারি 2 বর্গ, 2 বর্গ, আর এখানে দুটো 3, তাহলে 3 বর্গ, তাহলে পূর্ণবর্গ হয়ে গেল। আবার যখন আমরা 3 দিয়ে ভাগ করব, কতকে, 432কে, 432 গুণের জায়গায় ভাগ চিহ্ন দেব আর 3 দিয়ে ভাগ করব। তাহলে এই সংখ্যাটির সাথেও কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। যেমন 432-এর সাথে 3 ভাগ হলে পরে এই সংখ্যাটির সাথেও ভাগ করতে হবে। তাহলে সংখ্যাটি এই পর্যন্ত লিখে নিই। 2 বর্গ, 2 বর্গ, 3 বর্গ, আর একটা 3 তো ছিলই। শুধু আমরা কি করব, এবার ভাগ চিহ্ন নিয়ে, যেমন এই দিকটায় 3 লিখেছি তাহলে এখানেও 3 লিখতে হবে, সমান। ভাগ মানে এই 3টি নিচে চলে আসবে, যখনই নিচে আসবে তাহলে এই 3 কেটে গিয়ে এইটুকু অংশ পড়ে থাকবে। 2 বর্গ বা স্কোয়ার বলতে পারি, 2 স্কোয়ার, 3 স্কোয়ার পড়ে থাকলো। দেখো পূর্ণবর্গ, এই সংখ্যাটা কেটে গেল। কেমন করে কাটলো এখানে যদি আমি একটু দেখিয়ে দিই, যে এভাবে ছিল 2 বর্গ, 2 বর্গ, 3 বর্গ, সঙ্গে 3। যেহেতু ভাগ আছে তাহলে এটা পুরোটাই লব, এটা নিচে আসবে। তাহলে এই 3-এর সাথে এই 3 কেটে তাহলে পড়ে থাকলো, দেখো 2 বর্গ, 2 বর্গ আর 3 বর্গ। তাহলে সুতরাং 432 এর সাথে 3 গুণ করে পাবো। 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারা 12, 1296 একটি পূর্ণবর্গ সংখ্যা।
এবং 432 ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, 1 পড়ে থাকলো এখানে 3, তাহলে 13, 3-এর ঘরে নামতা পড়লে 3 4 12, আবার 3 4 12, 3 দিয়ে 432কে ভাগ করলে পরে 3-এর থেকে যেহেতু 4 বড়, তাহলে একটা সংখ্যা নিয়ে করব, 3 অক্ষ 3 বসাবো, 4 থেকে 3 বিয়োগ করে 1 পাবো, 3-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 3 নামাবো। তাহলে এবার সংখ্যাটি হলো 13। 3-এর ঘরে নামতা বললে 3 4 12, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 3-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 2 নামাবো। এরপর 3 4 12, তাহলে পেলাম 144। তাহলে 144 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 432কে প্রথমে আমরা 2 দিয়ে যদি করি, তাহলে 2 দুগুণে 4, এখানে 2 অক্ষ 2, তারপরে 12 থাকলো, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করলে 2 অক্ষ 2, তারপরে যেহেতু 16 নিচ্ছে, তাহলে এখানে 0, 2 দিয়ে 8 দুগুণে 16, তারপরে আবার 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙলে 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো, তাহলে সংখ্যাটি হয়ে গেল 14, 2-এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14। এরপরে 3-এর ঘরে নামতায় 3 9 27, 3 3-কে 9, তাহলে 432কে ভেঙে 1 2 3 4, 4টা 2, 1 2 3 4, আর 3টে 3, দুটো 2কে আমরা 2-এর বর্গ লিখতে পারি, এখান থেকে 2-এর বর্গ, এখান থেকে 3-এর বর্গ, কিন্তু এই 3 পড়ে থাকছে, একটা আছে, তার মানে সেটা বেজোড়। তাহলে 432কে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম যে ড্যাশ মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যা নয়। তাহলে এখানে কোন সংখ্যাটি জোড় সংখ্যা নয়? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 3, মানে যেহেতু সে একা পড়ে আছে, তাহলে 3 মৌলিক সংখ্যাটি জোড় সংখ্যায় নেই, তাই 432 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন কি একা পড়ে আছে, যদি এটা না থাকতো তাহলে কিন্তু পূর্ণবর্গ হতো, বা এর সাথে যদি আরেকটা 3 থাকতো তাহলে পূর্ণবর্গ হতো। তাহলে 432কে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা ড্যাশ দিয়ে গুণ করলে, কোনটা দিয়ে, যেটা পড়ে আছে সেটা দিয়েই গুণ করব, 3 দিয়ে গুণ করলে, এবং ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এই 3 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 18-এ আমরা নিজে করি 18.2 এর অঙ্কগুলো করব।